অনেক আনস্ক্রুপলাস লোকেরা যাকে টাউট বলা হয়, ওইটা কিভাবে কমানো যায়। ওই সাধারণ মানুষকে যদি বেশি পয়সা দিতে হয়, ওইটা কেন হয় যে ওইটা একদম মিনিমাইজ না এলিমিনেট করা। যা একটা ভিসা ফি আছে প্রসেসিং, ওইটা অনেক অল্প, কিন্তু আমি যা শুনেছি ওইটা কিভাবে আমরা একদম পুরো বাদ দিয়ে দিতে পারি। ভিসা সেন্টারেও আমাদের একটা ডেস্ক আছে, যারা যারা ফর্ম ফিল আপ না করতে পারে আমরা ওদের সাহায্য করতে পারি। এক্সপিরিয়েন্সে অনেক ভালো হয়েছে। এবারে ওকে আমি 15 দিন করেছি। আমাদের এইটাই একটা অবজেক্টিভ থাকবে যে মিনিমাম যারা ভিসা অ্যাপ্লাই করছে ওদের মিনিমাম প্রবলেম, এটা আমাদের প্রায়োরিটি। আর যখন সাজেশন থাকবে আমরা ওইটা করব। আমি অনেক খুশি, আর আমার পুরো মিশন থেকে আপনাদের সবাইকে, মিডিয়াকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক। দাদা, আপনি জয়েন করার পরে বলেছিলেন যে বাংলাদেশিরা যাতে সহজে ভারতের ভিসা পায়, সেই জটিলতা কিন্তু এখনো কাটেনি। এটা কাটানোর জন্য আপনি কতটা উদ্যোগ নেবেন? কাটেনি কেন কি, ডিমান্ড অনেক আছে, অনেক ডিমান্ড আছে, ওইটা ভালো। আর আস্তে আস্তে ও ক্যাপাসিটিটা বাড়াতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কেন একদম যদি বাড়িয়ে দিই তাহলে আরও প্রবলেম হবে, কেউ পাবে না। আমার এইটাই উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। আর আমার কাছেও আসে যে অনেক আনস্ক্রুপলাস লোকেরা, যাকে টাউট বলা হয়, ওইটা কিভাবে কমানো যায়। আমরা চিরকাল এইটা ভাবছি, ভেতরে মিটিং করছি, ভাবছি। আর আপনার কাছে কোনো সাজেশন থাকলে আমাকে নিশ্চয়ই বলবেন, কেন কি এটা একটা টেকনোলজির ব্যাপার আছে। আর ওইখানটা লোকাল গভর্নমেন্টকেও আমরা সঙ্গে নিয়ে যা করার আছে করব। কেন কি সাধারণ মানুষ যারা যাচ্ছে চিকিৎসার জন্য স্পেশালি, আর সবাই যে যাচ্ছে ও সবাইয়ের কাছে এমনি নয় যে সবাই বড় লোক, সাধারণ মানুষও যাচ্ছে। ওই সাধারণ মানুষকে যদি বেশি পয়সা দিতে হয়, ওইটা কেন হবে। ওইটা আমাদের সবাইয়ের দায়িত্ব যে ওইটা একদম মিনিমাইজ না এলিমিনেট করা। যা একটা ভিসা ফি আছে প্রসেসিং, ওইটা অনেক অল্প, কিন্তু আমি যা শুনেছি ওইটা কিভাবে আমরা একদম পুরো বাদ দিয়ে দিতে পারি। এটা আমাকে সহযোগিতা সবাইয়ের চাই। অনেকবার কি ফর্ম ফিল আপ করার জন্যে আমরা সবাই যাই, তারা ভিসা সেন্টারও আছে এক্সপার্টস। ভিসা সেন্টারেও আমাদের একটা ডেস্ক আছে, যারা যারা ফর্ম ফিল আপ না করতে পারে আমরা ওদের সাহায্য করতে পারি। কিন্তু ডিমান্ড এত আছে, এইটা আমরা সবাইকে মিলে কিছু একটা করবে। আপনার প্রশ্নটা খুবই ভালো, এটা দরকার আছে, আমার ওইটা চিন্তা ভাবনা আছে। দাদা, সবাই ভালো থাকবেন। বাংলাদেশের সম্পর্ক আনস্টেবল